নমস্কার বন্ধুরা, আজকে আমার রেসিপির সুপার হিরো হচ্ছে এই দুটো আইটেম। হ্যাঁ, আমি জানি আপনারা সবাই এটা চেনেন। তা হলো গাটি কচু আর নারিকেল। আর এই রেসিপিটা মহা অষ্টমীতে ভোগের রান্নায় রাখা হয়। আর সেই দুর্গাপূজার অষ্টমীর ভোগের রান্নার রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। ছোটবেলায় আমার জেঠুর বাড়িতে দুর্গাপুজো হতো এবং এখনো হয় সেটা। তখন অষ্টমীর ভোগেতে এই আইটেমটা একদম কনফার্ম থাকতোই। আর সেই ভোগের রেসিপিটাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি, যা গরম ভাতের সঙ্গে খুবই সুস্বাদু লাগে। আর এটার গন্ধে আপনার অর্ধেক পেট ভরে যাবে। তাহলে আর দেরি না করে এই রেসিপিটা একবার চেক আউট করে নিন। আর এই রান্নাটা করার জন্য আমি দেখুন গাটি কচুগুলোকে একদম ভালো করে ক্লিন করে ওয়াশ করে নিয়েছি। আর অন্যদিকে ফ্রাইং প্যানে আমি কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিয়েছি। আর এখন সেই গাটি কচুগুলোতে হলুদ আর নুন মাখিয়ে নেব। আর ওইদিকে আমার ফ্রাইং প্যানে তেলটাও গরম হয়ে যাচ্ছে। এখন এগুলোকে আমি তেলে ছেড়ে কিছুক্ষণ 2-3 মিনিট মতো ভেজে নেব এবং ভাজার মধ্যে এগুলো নরম হয়ে যাবে, সেভাবে এটাকে ভাজতে হবে। আর রেসিপিটা খুবই সুস্বাদু হয় খেতে। বিলিভ মি ফ্রেন্ডস, একবার বানিয়ে দেখবেন। একদম কম তেল মশলা ইউজ হয় আর খুবই সুস্বাদু হয় খেতে। ব্যাস, এভাবে আমার ভাজা হয়ে গেল। এখন অন্যদিকে আমি কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি আবার 2 চামচ মতো। আর তাতে দেবো একটা তেজপাতা ফোড়ন দিয়ে এখন তাতে 1/2 চামচ মতো মেথি দিচ্ছি। হ্যাঁ, গোটা মেথি বা ফেনোগ্রিক সিড যাকে বলে, দিয়ে দেবো। একটু ভাজা হয়ে গেলে পরে এইটাতে দেব কিছুটা গ্রেটেড নারিকেল বা ডেসিকেটেড নারিকেল পাউডারও আপনারা তাতে ইউজ করতে পারেন। যে কোনো দুটো অপশন করা যেতে পারে। দিয়ে নারিকেলটাকে একটু ভেজে নেব। আর এই পজিশনে যা একটা নারিকেল ভাজার গন্ধ বেরোয় না, আপনারা রান্না করলেই বুঝতে পারবেন এত সুস্বাদু হয় খেতে রেসিপিটা। এখন নারিকেলটা ভাজা হয়ে গেছে, তাতে আমি ভাজা গাটি কচুগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে একটু মিক্স করে নেব। এর বেশি কোকোনাটটা যেন আর না ভাজা হয়, তার জন্য আমি 1/2 কাপ থেকে কম মানে 1/4 কাপ জল দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তাহলে যেন ওভার কুক না হয়ে যায়, নারিকেলটা যেন জ্বলে না যায়। এখন আমি তাতে ড্রাই মশলা অ্যাড করব, যাতে আমাদের নর্মাল বেসিক মশলা যাবে। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কিছুটা পরিমাণ নুন আর সামান্য চিনি দিচ্ছি টেস্টটা ব্যালেন্স করার জন্য। দিয়ে ভালো করে এটাকে আমি মিশিয়ে নেব। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে বন্ধুরা, প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব দ্য চ্যানেল। বাস দেখুন, এভাবে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর 2 মিনিট একটু ঢেকে কুক করে নেব, তাহলে জলটাও টেনে যাবে, মশলাটাও একদম ভাজা ভাজা হয়ে যাবে। আর আমি একটু প্রেস করে দেখে নিচ্ছি কচুটা কতটা কুক হয়েছে। কচুটাও মোটামুটি নরম হয়ে গেছে। এখন মশলাটা পুরো ভাজা হয়ে গেছে এবং 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। তাতে আমি আর দিচ্ছি 1/2 গ্লাস মতো জল। হ্যাঁ, ঝোলটা আপনারা যতটা পছন্দ সে অনুযায়ী দেবেন। তবে এটাই বলবো, এটা একটু গ্রেভি হবে, একটু মাখো টাইপের হবে। বেশি জল দিলে এটা হবে না। এখন এটাকে 2 থেকে 3 মিনিট ঢেকে কুক করতে দিতে হবে ঝোলটার সঙ্গে। বাস, আমার কুকটা হয়ে গেছে। দেখুন, গ্রেভিটা একদম গাঢ় গাঢ় হয়েছে। আর লাস্টলি নামানোর আগে তাতে আমি উপর থেকে 1/2 চামচ মতো ঘি দিয়ে দিয়েছি। দুর্দান্ত একটা রেসিপি। তাহলে ইট হেলদি, স্টে হেলদি, টেক কেয়ার এন্ড বাই বাই।